সবাই মিলে কি কি করলাম আর এই ফুলগুলা দেখতে পারতেছো যেগুলো দিয়ে স্টেজ করা হয়েছে এগুলো কোথা থেকে আনলাম, চলো সবকিছু তোমাদের সাথে আজকে শেয়ার করবো। সবাই মিলে এত বেশি কথা শোনাইতেছো আমাকে যে ভাই এত বেশি বিয়ে করা লাগে, এই বিয়ে ব্যবসার জন্য এগুলো শুরু করছে। আসলে তাদের উদ্দেশ্যে বলি, যদিও আমি একটা ক্যাপশনে মেনশন করছিলাম, কিন্তু তারপরও আমি তোমাদের সুবিধার্থে আর তোমরা যাতে বুঝতে পারো তার জন্য বলে রাখতেছি যে হচ্ছে আমার ফার্স্ট যেটা ছিল সেটা হচ্ছে কাবিন, তারপরে হচ্ছে আমাদের বাসা থেকে একটা আয়োজন করছিল আমাকে উঠায় দেওয়ার, সেটা বিয়ের একটা প্রোগ্রাম, আর এরপরে হচ্ছে আমার বিবাহ বার্ষিকী। তো বিবাহ বার্ষিকীতে আমি টুকটাক করে আমার শখটাকে পূরণ করতেছিলাম, জাস্ট আর কিছুই না। এখন শখ পূরণ করতে গেলে যে তোমাদের এত বেশি উল্টাপাল্টা কথা শুনতে হবে আমাকে, এটা জাস্ট আমি আগে থেকে ভাবিই নাই। তো যাই হোক, যেহেতু হুটহাট প্ল্যানিং এ আমরা এটা করছি, আমি আগে আব্বু সবাই আর কি, তো এর জন্যই হচ্ছে একদম সাডেনলি হয়েছে। আমি আগে পরে প্রথম দিকে আমি চিন্তাই করে নিই যে হচ্ছে আমরা এরকম কিছু করব। তো যাই হোক, এখানে হচ্ছে তোমরা দেখতেছো যে ফুলগুলা, এই ফুলগুলা মালা বানানো হইতেছে। এই ফুলগুলা মূলত আমাদের বাসা থেকে আসছে, মূলত আমার গাছের ফুল এগুলা। এখন তোমরা বলতে পারো যে ফুলগুলা তোমাদের বাসা থেকে আসলো, কিন্তু তোমার আব্বু আম্মু কেউ আসলে না, বিয়ে করলো আবারও, কিন্তু তারা সবাই মিসিং ছিল। আসলে সত্যি কথা বলতে হচ্ছে আমাদের ধান লাগানো হইতেছে, ধান গাছ, তো সেই হিসেবে হচ্ছে আব্বু আম্মু একটু বিজি আছে, আর সময় সময় পরীক্ষার কারণে ওরা আসতে পারে নাই। আর যেহেতু আমি হুট করে এই প্ল্যানিংটা করছি, এই কারণে হচ্ছে কেউ ছিল না, তবে আমার শ্বশুর শাশুড়ি কিন্তু প্রেজেন্ট ছিল, তবে আমি দেখাতে পারিনি বলতে তারা ক্যামেরার সামনে আসে নাই, কারণে আমি দেখাতে পারিনি। কিন্তু আমাদের ঢাকার আশেপাশে যারা যারা ছিল তারাই, আমাদের গ্রাম থেকে কিন্তু কেউ আসে না, এটা তোমরা দেখতে পারবা, মানে দেখতে পারছো আর কি। ফুলগুলা মূলত আমি কিনতে গেছিলাম, ফুল কিনতে গেছি, ভাই ফুলের দাম এত বেশি, তো আমি চিন্তা করলাম যে আমার কাছে এত ফুল থাকতে তাহলে আমি ফুল কেন কিনবো। মানে হচ্ছে এক একটা মালা, এই যে এখানে রিয়া একটা মালা মেক করছে দেখতে পাচ্ছ, বড় বড় যে মালাগুলা, এই মালাগুলা যে যতগুলা ফুল আছে ততগুলা ফুল না, তার থেকে অনেক বেশি ছোট ছোট হবে মালাগুলা। সেই মনে করো যে 60 টাকা 70 টাকা এক একটা পিস করে কইতেছিল। তো আমি চিন্তা করতেছিলাম যে 1000 টাকার ফুল কিনবো, এতগুলো ফুল হবে না। তো এর জন্যই হচ্ছে আব্বুকে ফোন দিয়েছিলাম, আব্বুকে বললাম যে গাছের ফুলগুলো তুলে হচ্ছে বাসে পাঠায়। তো বাসে হচ্ছে যে স্বাধীন স্বাধীন হচ্ছে একদম 14 নম্বর পর্যন্ত আসে, একদম ডিরেক্ট বাস। তো আমাদের ওইখানে কাউন্টার আমার একটা চাচা বসে পরিচিতই, তো এই কারণেই হচ্ছে বাসে পাঠায়, পরে নাম্বার টাম্বার দিয়ে রাখলো, বাস নাম্বার প্লাস সবকিছু। আর তোমাদের ভাইয়া হচ্ছে বাস স্ট্যান্ড থেকে জাস্ট রিসিভ করে নিয়ে আসছে মিরপুর 11 থেকে আর কি। তো সিম্পল, মানে 100 টাকা খরচ করে আমি এতগুলো ফুল পেয়ে গেছি, তাও নিজের গাছের। তো এটা আমার জন্য খুবই সুবিধা ছিল। তো ফুলগুলো আনার পরেই রিয়া খেপু সবাই আমরা মিলে এটাকে ডেকোরেট করতেছিলাম, প্লাস মালা বানিয়ে দিতেছিলাম। আর আমি একটু তো বলছি, এই কারণে দুঃখিত। আর এখানে গ্লুগান দিয়ে হচ্ছে রিয়া এগুলাকে ডেকোরেট করতেছিল যাতে করে একটু সুন্দর লাগে, হলুদ হলুদ ভাইব আসে। আর এখানে আখি আপু আর রিয়া সবচেয়ে বেশি কাজ করছে, সেটাই বলতেছিল যে ওরা সবচেয়ে বেশি খাটাখাটি করছে। আখি আপু তো একদম পুরো প্রথম থেকে করছে সবকিছু, একদম ফল টল ডেকোরেশন থেকে শুরু করে মালা, তারপরে ছোটখাটো আমার ফুপির ওনাগুলি দিয়ে হচ্ছে আমরা এই ডেকোরেশনটা করছিলাম। যেহেতু ঘরোয়া ভাবে আমরাই সেক্ষেত্রে হচ্ছে জাস্ট ছোট্ট করে যাতে ছবিগুলো সুন্দর আসে, সে কারণেই হচ্ছে একটু সুন্দর করে সাজগুজ করতেছিলাম। মানে আমরা সাজগুজ করতেছিলাম না, ব্যাকগ্রাউন্ডটাকে সুন্দর করে সাজগুজ করাইতেছিলাম আর কি। এদিকে আমরা হচ্ছে মানে সাজানোতে ব্যস্ত ছিলাম, আর এদিকে হচ্ছে আমার ফুপি খিচুড়ি রান্না করতেছিল সবার জন্য, খিচুড়ি প্লাস হচ্ছে মুরগির মাংস কষা, তারপর হচ্ছে কয়েক পটের ভর্তা। আর এদিকে হচ্ছে আমি রেডি হয়ে যাই। অনেকে বলছে আপু কেন কানের দুল পরো নাই? কানের দুল পরে নেই কারণ কানের দুল পরলে কেমন একটু লাগতেছিল, একটু খ্যাট খ্যাট লাগতেছিল, এই কারণে আমি কানের দুলটাকে স্কিপ করছি, যদিও কানের দুল আমি বানাইছিলাম। তো এখানে দেখো ডেকোরেশনটা কিন্তু কমপ্লিট, দেখো কেমন হয়েছে। তো সবচেয়ে বেশি সুন্দর যেটা হয়েছে সেটা হচ্ছে এই কেকটা। এই কেকটা এত বেশি মজা ছিল যে কি বলবো তোমাদেরকে, যেরকম ডেকোরেশন করে দিছে আপু, প্লাস হচ্ছে রসমালাই ফ্লেভার ছিল, সবকিছু মিলে কেকটা অনেক বেশি মজা ছিল। কেকটা তোমরা চাইলে অর্ডার করতে পারো যে কোনো ডিজাইন দিয়ে, পার্টিস কেক হাউস থেকে, আমি মেনশন করে দিব, প্লাস আমি স্ক্রিন পেজটা দিয়ে দিছি, তোমরা কিন্তু ঝটপট অর্ডার করে ফেলতে পারো, কারণ আপুর হাতের কাজ ফিনিশিং খুবই সুন্দর, তোমরা দেখলেই বুঝতে পারবে সেটা। তো যাই হোক, টুকটাক করে হচ্ছে ফুটেজ দিয়েছিলাম, সবাই খাওয়া দাওয়া করতেছিল এইদিকে। আর মানে হলুদ টুকিটাকি দেওয়ার পরে ভিডিও টিডিও করার পরে খাওয়া দাওয়া করতে বসে যায়, কারণ অনেক বেশি রাত হয়ে যায়। আজকে আমাদের বাসায় ব্যাক করতে হবে, মানে হলুদের দিন বেশি কেউ আসে নাই, আমরাই ছিলাম। কালকে আসবে, মানে বিয়ের দিন আসবে আর কি। তো আখি আবার চলে যাবে। আর এখানে হচ্ছে আখি আপু ফুপ্পিকে জিজ্ঞেস করতেছিল ফুপ্পির ভর্তাটা কিভাবে বানায়। ফুপ্পিটা চিংড়ি মাছ প্লাস হচ্ছে আরো কি কি জানি মিক্স করে ভর্তাটা বানাইছিল, খুবই মজা। তো রেসিপিটাই মূলত জানতেছিল আখি আপু। আখি আপুর পার্সোনাল অনেক বেশি ভর্তা পছন্দ, আমার অনেক বেশি ভর্তা পছন্দ। তো যাই হোক, এরপরে খাওয়া দাওয়া শেষে আমরা একসাথে সবাই একটু গ্রুপ ফটো তুলে নিতেছিলাম একসাথে। আয়াসও একটু ঠান্ডা ছিল, এই কারণে চিন্তা ভাবনা করলাম সবাই একসাথে। এখনই সময় দেখছো কি সুন্দর, মাশাআল্লাহ বাচ্চার মতন একদম তাকিয়ে আছে, মানে একদম ক্যামেরার দিকে। ব্লগটা এখনো কে কে দেখতেছো কমেন্ট সেকশনে জানাও, কারণ ব্লগটা মোটামুটি ভালোই বড় হবে, প্রায় 6 মিনিটের কাছাকাছি। তো এরপর সবাই যাওয়ার পরে আমি কিছু রিলস নেওয়ার পর তোমাদের ভাইকে উইশ করার পরে আমরা খাইতে বসি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো ব্লগটা তোমাদের কাছে কমেন্টে জানাও। আল্লাহ হাফেজ সবাইকে।